কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ঝালদায় মনীষের বাড়ি আজও থমথমে। ভারত সরকার জঙ্গিদের বিরুদ্ধে এমন কড়া ব্যবস্থা নিক যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। দেশের বাইরে ও দেশের ভিতরে শত্রুদের চিহ্নিত করে ব্যবস্থা নিক ভারত সরকার। নিহত মনীষ রঞ্জনের ছেলে সমৃদ্ধ মিশ্রা চোখের সামনে বাবাকে খুন করেছিল জঙ্গিরা। আজ যে সে চায় দেশ জঙ্গি মুক্ত হোক, সেদিনের ঘটনার প্রতিশোধ নিক ইন্ডিয়ান আর্মি। मैं दुखी तो अभी भी क्योंकि अब वापस नहीं आ पाएंगे, लेकिन मैं बहुत शुक्रिया आतंकवादी को मारा गया है। मैं बस चाहता हूँ कि ऐसा फिर से ना हो कभी इंडिया या कहीं किसी भी देश में ऐसा ना हो चाहता हूँ। इंडिया मतलब कि जैसे अटैक, टेररिस्ट अटैक ऐसा कभी ना हो चाहता हूँ बस। और आर्मी का इस जो अटैक किया है ये कैसा लग रहा है तुम्हें? मुझे बहुत अच्छा लग रहा है, मतलब कि मन की मतलब वो मिल रहा है, सेटिस्फाइंग लग रहा है। एग्जैक्ट फायरिंग की आवाज़ है पीछे से थोड़ा दूर से, तो फिर हम लोग भागे या पेड़ के पास छुपे। तब तक मेरे पापा मम्मी थोड़ा दूर थे, वो लोग आए तो फिर मेरे पापा सबको बैठा रहे थे, तब तक आके पीछे से मार दिया हमको পিছে সে মনীষ ভাইকে যেভাবে জঙ্গিরা হত্যা করেছে, মনীষ ভাইকে তো আমরা ফেরত পাবো না কোনোদিনও, বা আপনারাও পাবেন না। আপনাদের যা গেছে তার ভাষায় বর্ণনা করা যায় না। তো আজকে যে ইন্ডিয়া গভর্নমেন্ট আজকে যে যুদ্ধ করছে এবং জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে যে মিসাইল ছোড়া হচ্ছে, একের পর এক জঙ্গি ঘাঁটি নষ্ট করা হচ্ছে, এতে আপনাদের কি বলবেন? আমি এই বলতে চাবো যে এইগুলোকে জোর থেকে সরানো হয়। ওই 10 লোককে 15 লোককে মেরে দিলে কিছু মানে ইয়ে নেই, বেনিফিট নেই। পুরো জোর থেকে এদেরকে শেষ করতে হবে। আমাদের দেশে যারা আছে তারাও অনেক এর সঙ্গে ইয়ে আছে, মিলে যুক্ত আছে। তো দেশের ভিতরে হোক বা বাইরে হোক, তাদেরকে বেছে বেছে বার করতে হবে, তাদেরকে জোর থেকে একদম শেষ করতে হবে। অনেকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে থ্যাংক ইউ পাকিস্তান লিখছে, তাদেরকে বেছে বেছে বার করা হোক, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। মানে আপনি বলছেন দেশের শত্রুরা আরো ভয়ঙ্কর, দেশের থেকে যারা শত্রুতা করছে তারা আরো হ্যাঁ, যারা দুশ্মন দেশের প্রতি সহানুভূতি রাখে তারা তো দেশের গদ্দারি বলা হয়, তো তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। আর দেশের বাইরে তো আছি, আগে দেশের ভিতরে এগুলো দেখতে হবে, সরকারকে ভিতর থেকে পরিষ্কার করতে হবে। বদলা নিয়ে কোনো প্রাণ ফেরত আসে না, বা আপনাদের যে কষ্ট সেই কষ্ট বা আপনাদের যারা হারিয়ে গেছে সে কোনোদিনও ফিরে আসবে। তবুও যে এই জঙ্গিদের প্রতি যে অ্যাকশন নিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট, তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? যে আজকে দেখা যাচ্ছে যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি একটার পর একটা ধ্বংস করছে ইন্ডিয়ান আর্মি, এবং এই যে 26 জন মারা গেছে তার মৃত্যুর বদলা নিচ্ছে, কি বলবেন আপনি ভাই হিসাবে? সরকার তো নিজের কাজ করছে, কিন্তু আমাদের তো কিছু বলার নেই। আমরা নিজের দাদাকে হারিয়েছি, তো এই যে এই দিনটি আর কোনো ভাইকে না দেখতে হয়, সেইভাবে সরকার থেকে অনুরোধ চাইব যে দেশের সুরক্ষা ভালোভাবে উনি একটু দেখেন। আর ব্যাস এই বলতে চাই।